হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও কিন্তু চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। ওই আমার যতটুকু হয় লং ভিডিও, খুব বেশি বড় আমি করি না, জানোই তোমরা, কারণ অত ধৈর্য কারোই নেই। আর এখন তো পুজো পুজো নিয়ে সবাই ব্যস্ত, এখন তো আরোই সবাই দেখতে পাবে না। তো যাই হোক, তোমাদের কিন্তু এই ভিডিও ক্লিপগুলো আমি এর আগেও দেখিয়েছি, এরকম টাইপের ভিডিওগুলো। তো আজ দেখাবো হচ্ছে সম্পূর্ণ একটা মা প্রতিমা তৈরি করার ভিডিও, সম্পূর্ণ তৈরি করে নিয়ে যাওয়া তক্ক। তো দেখো, তোমরা তো সব দেখেছই, কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি করতে পারিনি। এই ছোট্টর মধ্যে তো হয় না। আর তারপরে আমি সব ঘরের কাজ করে তারপরে সব সময় বারবার করে গিয়ে ভিডিও করাটা আমার হয় না, সত্যি কথা বলতে। তো যতটুকু সময় পেয়েছি ততটুকুর মধ্যে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা। কারণ এই ঠাকুর বানাতে কিন্তু একটা স্টেপ নয়, অনেকগুলো স্টেপ পার করতে হয়। তো সবগুলো আমি দেখাতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। এরপরে চেষ্টা করব আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আমি সব ভিডিওগুলো দেওয়ার, ঠিক আছে? তো যাই হোক, দেখো এখানে সব কিন্তু তৈরি মূর্তি দেখতেই পেলে, সব মাটির কাছ থেকে, খড় থেকে শুরু করে মাটির কাছ থেকে দেখালাম তোমাদের মোটামুটি। আর এই দেখো, এটা হচ্ছে চোখ দিচ্ছে। আর রঙের কাজটা আমি দেখাতে পারলাম না, দুঃখিত, কারণ আমি কালকে চলে গেছিলাম বাপের বাড়ি ছেলে মেয়েকে দিতে। ওরা কিন্তু প্রতিবার পুজোতে ওরা মামা বাড়িতেই থাকে। ওরা আজ থেকে না, আমার মেয়ে যখন ছোটো অনেক, তখন থেকে কিন্তু ও মামা বাড়িতেই থাকে। কারণ আমাদের কাজে এত ব্যস্ত থাকি আমরা, সেইভাবে পুজোতে কিন্তু আমার বারবার বেরোনো হয় না। তো পুজো ওদের তো আনন্দ করতে হবে, বলো, বাচ্চাদের কি? ওরা যদি আনন্দটা নাই বুঝতে পারে পুজোর, তা আমার বাপের বাড়ির পুজো কিন্তু একদমই সামনে হয়, তাই কিন্তু আমি ওখানেই দিয়ে আসি। ওরা ওখানে খুব আনন্দ করে, মামা বাড়িতে খুব ভালো থাকে ওরা। তো দেখো, এই যে ঠাকুরের গয়নাটা লাগাচ্ছি, দেখো আমার কর্তামশাই লাগাচ্ছে, আমি লাগাচ্ছি না, সরি। তো আমি ভিডিওটা করছি। ওকে কেমন হচ্ছে ঠাকুরটা কিন্তু অবশ্যই জানিও তোমরা। জানি সব মূর্তিই সুন্দর, প্রতিমা সবই সুন্দর, মায়ের রূপ সবই সুন্দর, তবুও তোমাদেরকে বললাম। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা। তো সম্পূর্ণ রঙটা এই জন্যই কিন্তু রঙ করাটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, যেহেতু আমি ছিলাম না। কালকে সেই রাতে এসেছি, এসে যে চোখ দিচ্ছিলো দেখলে, তখন লাইট ধরে দাঁড়িয়েছিলাম। পোস্ট তো আমি করেইছি, দেখেছো লিখে। তো দেখো এখানে কিন্তু এটা হচ্ছে সোলার গয়না লাগানো হচ্ছে। যে ঠাকুরটা যিনি যে নেয় উনি সোলার গয়নায় লাগাতে বলে। তো যাই হোক, ওনার বাড়ির পুজো ওনার, তো ওই জন্য এই এক চালার মধ্যে হয়, মানে এক চালাতেই বলি আমরা এটা, একটার মধ্যেই সব ঠাকুর আছে। তো যেমন বলে তেমনই করা হয়। তো দেখো সম্পূর্ণ লুকটা দেখো কেমন হয়েছে বলো কিন্তু। এই যে আমাদের গণেশ বাবাজি, ওষুধটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর হয়েছে, দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আর একটা দুর্গা, এইগুলো সব সেটগুলো আলাদা আলাদা। এটা হচ্ছে 3 চালের মধ্যে হয়েছে। তো দেখো এইটা কিন্তু, এই গয়নাটা কিন্তু সোলার নয়, এই গয়নাটা আলাদা। তো যে যেমন অর্ডার দেয় সেইভাবেই তো করা হয়। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা। তো কেমন লাগলো এতটুকু টাইম আমার সাথে কাটালে, কীরকম লাগলো অবশ্যই জানাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই চলে গেল আমাদের মা। চলো টাটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আমিও চলে